আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। দারুণ মজাদার সকালবেলার একটা নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে ভাত দিয়ে খুবই ইজি ওয়েতে কিভাবে সকালবেলার নাস্তা হিসেবে আপনারা এগ ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। তো এখানে আমি প্রথমেই কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কারণ রান্নার শুরুতে তো পেঁয়াজ মাস্ট। তো সেজন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিলাম। আর এখানে আমি বড় একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। আর আপনারা সকালবেলা নাস্তা হিসেবে এই খাবারটা তো ব্যবহার করতেই পারবেন, সাথে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন। আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। এ পর্যায়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা ডিম। আপনাদের যদি রান্নার পরিমাণটা একটু বেশি হয় তাহলে আপনারা ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আমার যতটুকু ভাত আমি তার জন্য আমার একটা ডিমই এনাফ, আমি একটা ডিমই দিলাম। এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, চাইলে আপনারা সাদা গোলমরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম মাংস রান্নাতে সাধারণত আমরা যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। এখন হচ্ছে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি একত্রে মিক্সড করে নেব, সাথে খুব ভালোভাবে কুক করে নেব। আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা একটু ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি আজকে ভেজিটেবল ছাড়াই কিভাবে ইজিভাবে যা থাকে হাতের কাছে তা দিয়ে আপনারা সকালবেলার ঝটপট এই খাবারটা তৈরি করে ফেলতে পারেন সেটাই দেখাচ্ছি। তো এখন হচ্ছে তেলটা উপরে উঠে এসেছে। এখন হচ্ছে আমি এখানে ভাতটা দিয়ে দিব। এই পর্যায়ে ভাতটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে আমি ডিমের মিশ্রণটার সাথে মিক্সড করে নিব। আর যত ভালোভাবে এটাকে নাড়াচাড়া করবেন তত কিন্তু মিক্সটা খুব সুন্দর হবে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু টমেটো সস। আর টমেটো সসটা দেওয়ার পর এই ভাতের স্বাদটা কিন্তু অসম্ভবভাবে বেড়ে যাবে। তো সেজন্য যখনই এভাবে আপনারা এই রাইস রান্না করবেন তখনই চেষ্টা করবেন যে টমেটো সসটা দিয়ে দেওয়ার। এই টমেটো সসটা কিন্তু কখনোই স্কিপ করবেন না। খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি খাবারটাকে। আমি যতটুকু পরিমাণ লবণ দিয়েছিলাম এই ভাতের জন্য তা এনাফ ছিল না। তো আমি একটু খেয়ে দেখেছি, আর একটু লবণের প্রয়োজন ছিল, এজন্য আমি আরও একটু লবণ ব্যবহার করলাম। আপনারা এটা টেস্টটা বুঝেই কিন্তু লবণটা দিতে পারেন। এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা চাইলে আস্তও দিতে পারেন, চাইলে ফালি করেও দিতে পারেন। আমি এখানে আস্তই রেখেছি, কারণ যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, ও খাবে। তো খুব একটা ঝাল কিন্তু আমি খাবার কখনোই রান্না করি না। ব্যাস একদম ঝটপটভাবে কিন্তু হয়ে গেল সকালবেলার দারুণ মজাদার একটা রান্না বা দারুণ মজাদার একটা খাবার, এই রাইস। তো আপনারা চাইলে একদম ইজি ওয়েতে এভাবে কিন্তু কুক করে বাসায় খেতে পারেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও সবারই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এভাবে করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। যেই যেখানে যেভাবে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।